নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের মূল বিষয় হলো অনলাইনে কিভাবে এসআইয়ের পদ্ধতি সম্পন্ন করা যায় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, সেটা দেখানো হবে। প্রথমে আপনাদের চলে যেতে হবে যে ওয়েবসাইটের মধ্যে রয়েছে, সেটি আমি আপনাকে জুম করে দেখাচ্ছি। আপনি voters.eci.government.in এই সাইটটিতে গেলে আপনার এই ডান দিকে যে সার্ভিস যে অপশানটা রয়েছে সেখানে গিয়ে ফিল দি এনুমারেশন ফর্ম ক্লিক করতে হবে। করলে আপনার এখানে আপনার মোবাইল নম্বর যদি ভোটার আই কার্ডের সাথে লিঙ্ক থাকে তাহলে আপনি এটা দেবেন। মোবাইল নম্বর দিতে পারেন বা এপিক নম্বরও দিতে পারেন। তা না হলে আপনাকে মোবাইল নম্বরটা ভোটার কার্ডের সঙ্গে অ্যাড করে নিতে হবে। যাই হোক, এইভাবে আপনি ঢুকে যাবেন ভিতরে, সাইন ইন করে, এবং পুরো কাজটি সম্পন্ন করবেন। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, যদি আপনার ভোটার কার্ডে যে নাম আছে সেই নামের সঙ্গে যদি আধার কার্ডের নামও সেম থাকে বা কোনো অক্ষর পরিবর্তন না হয়ে থাকে, তবেই একমাত্র আপনি অনলাইনে এসআইয়ের ফর্ম ফিল আপ করতে পারবেন। তার কারণ হচ্ছে, পুরো ফর্মটা ফিল আপ করার পর আপনি এসআইয়ের ফর্ম ফিল আপ করার পর আধার ভেরিফিকেশন হবে। আধার ভেরিফিকেশন হলে তখনই, যদি আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ডের নামের বানান সব একই থাকে, কোনো পরিবর্তন না থাকে, তবে আপনি আধার ভেরিফিকেশন করতে পারবেন এবং এসআইয়ের বিষয়টি সম্পন্ন হবে। এইটাই হচ্ছে মূল বক্তব্য এখানে। তবে যারাই এই বিষয়টি করবেন তারা এটা সতর্ক থাকবেন। অনলাইনে করলেও আপনার যে অনলাইনের যে রিকোয়েস্টটা আপনার বিএলওর কাছে পৌঁছে যাবে অটোমেটিকভাবে। আর আপনি ম্যানুয়ালিও যদি করেন, সেক্ষেত্রে বিএলও সেই ডেটাটাকে এন্ট্রি করবে। আলটিমেট অনলাইন পদ্ধতিটা খুবই ভালো। যদি কেউ করতে পারেন, আপনার নিজের নামের বানান, নিজের ডিটেলসটা নিজে চেক করে নিতে পারবেন। যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আর একবার বলি, আপনি ওয়েবসাইটটি আপনি দেখে নিন ভালো করে। এই যে সাইটটি আপনি রয়েছেন এখানে, voters.eci.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অনায়াসে, খুব সহজ পদ্ধতি, যে কেউ পারবে। একটু সামান্য কম্পিউটার নলেজ থাকলেই বা ইন্টারনেটের নলেজ থাকলেই সে বিষয়টি কমপ্লিট করতে পারবে। ধন্যবাদ। এখানে ভিডিওটি শেষ করলাম।